আমার মতো হবে না। বাট আজকে এই যে সিম্পল একটা স্ট্র্যাটেজি আপনাকে দেখালাম, আপনি চাইলে এটাও ইউজ করে কি করতে পারেন, প্রফিট করতে পারেন। অনেকের কাছে মনে হচ্ছে এটা তো খুবই সহজ, বাট এই সহজটাই আপনাকে কি করতে হবে, আপনার চোখে পড়তে হবে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং ওইটাকে আপনার বিলিভ করতে হবে যে এখান থেকে মার্কেটটা যেহেতু ব্রেকআউট করছে, আপনি এটা মনে করলে হবে না যে অনেক উপর উঠছে এখান থেকে বাই করা ঠিক হবে না। আপনার ট্রেন্ড আপনাকে কি দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। এই যে ট্রেন্ড আমাদেরকে কি দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। এবার আসি আমরা আরেকটু পিছনে যাই, পিছনে গিয়ে আমরা আরেকটু দেখি। এই যে এখানে আমরা যদি এই জায়গায় একটা ট্রেন্ড লাইন এভাবে করে ড্র করি, মার্কেট যদিও এটা নিচে নেমে গেছিল, এটা ফেক মুভ ছিল, পরবর্তী মার্কেট আবার স্ট্রং কনফার্মেশন দিয়ে কি করছে, ব্যাক করছে। আমরা এখান থেকে কিন্তু কি করতে পারি, বাই করতে পারি, কারণ মার্কেট নিচে যেটা নামছিল এটা ছিল ফেক ব্রেকডাউন, পরে মার্কেট আবার তার আগের ট্রেন্ডে চলে আসছে। তো এখানে মূল ব্যাপারটা হচ্ছে কি, আপনার ট্রেন্ড, মার্কেট ট্রেন্ড কোন দিকে আছে, সিম্পল ব্যাপার, আর কিছু না। মার্কেট ট্রেন্ডে আছে, আপনি ওই দিকে থাকেন, চোখ বন্ধ করে ছোট লটে ট্রেন্ড নিয়ে রাখেন, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি ট্রেন্ডের এগেনস্টে যাবেন না। কারণ যাদের সাথে ম্যাক্সিমাম টাইম আমার কনভারসেশন হয়েছে ম্যান টু ম্যান, আমি ম্যান টু ম্যান কথা বলতে পারি মোটামুটি, বাট অনেক মানুষের সামনে হয়তো কানেক্ট হতে পারি না। হাউএভার আপনারা আমাকে একটু হেল্প করলে হয়তোবা আমরা আজকে ভালো কিছু একটা করার ট্রাই করবো ইনশাল্লাহ। এখন দেখেন, আজকে আমরা লাইভে ট্রেড নিব, ছোট করে নিব। আমরা আজকে কি ট্রেডিং এর প্রফিট দেখায় ইতিহাস রচনা করতে পারবো না এক রাতে, এবং এখনের মার্কেটের কন্ডিশন অনুযায়ী ট্রেড নিলাম একটা বড় করে আপনাদেরকে দেখানোর জন্য ফুটাঙ্গি মেরে, পরে এটা লস হইলো, হ্যাঁ, তখন সবাই লস হয়ে গেছে। আচ্ছা, আমরা বিগত 5 মাস যাবত আমাদের কপি ট্রেডিং আলহামদুলিল্লাহ ভালো প্রফিট করে যাচ্ছি, এবং আমাদের প্রত্যেকটা ট্রেড যখন এন্ট্রি হয় আমরা প্রত্যেকের সেখানে শো করে, বাট আমাদের ডলারটা কোথায় ট্রান্সফার হয়ে যায়, আমাদের ম্যাটার ট্রেডারে যে অ্যাকাউন্ট থাকে সেখানে সাথে সাথে ট্রান্সফার হয়ে যায়। মানে যেখানে পুরো বিশ্বের প্রত্যেকটা ব্রোকার হাউস ট্রেড করে MT5, এখন MT5 আমরা করি, অনেকে MT4 এ করে, MT4 এবং MT5 আমরা করি হচ্ছে MT5 এ। তো MT5 হচ্ছে একটা কি প্ল্যাটফর্ম যেখানে অনেক বিশ্বের ম্যাক্সিমাম ব্রোকার হাউস ট্রেড করে। আমরা কোথায় করি, ম্যাটাডোনার 5 এ। আমরা কি আমাদের বুলসুকে ট্রেড করি না, বুলসুক হচ্ছে জাস্ট একটা মিডিয়া যার মাধ্যমে আমরা ডিপোজিট, উইথড্র এবং ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কানেক্ট হওয়ার একটা অপরচুনিটি পাচ্ছি। কিন্তু আমার ডলারটা ডিপোজিট হচ্ছে কোথায়, মার্কেটে। আমরা যখন ট্রেড করি, ট্রেডটা হয় কোথায়, মার্কেটে। এবং যখন আমরা উইথড্র করি তখন আবার মার্কেটের মাধ্যমে আমরা কি করতে পারি, MT5 থেকে আবার আমাদেরকে বুলসুকের মাধ্যমে উইথড্র হচ্ছে। তো বুলসুক হচ্ছে জাস্ট একটা মিডিয়া, এবং মানে বুলসুক এবং MT5 যেটার মধ্যে পার্থক্য আপনারা বুঝতেছেন, শত শত হাজার হাজার ব্রোকার হাউস MT5 সফটওয়্যারে ট্রেড করে। তো সবার আলাদা আলাদা সফটওয়্যার আছে না, মানে ওয়েবসাইট আছে না, bulsuk.com, icmarket.com, orbex.com আছে না, তো ট্রেড করে কোন জায়গায়, মার্কেটে, MT5 এ। আমরা ট্রেড করি কোথায়, MT5 এ। যদি এমন হতো যে টাকাটা বুলসুকে ডিপোজিট করছেন এটা কোথাও দেখা যাচ্ছে না, তাইলে বলা যেত যে এটা আলাদা একটা সফটওয়্যার। মানে এটা আমি যারা নতুন, যাদের কাছে কনফিউশন আসবে তাদের জন্য বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। যারা এক্সপেরিয়েন্স, আমরা জানি বিষয়গুলো, কোনো প্রবলেম নাই। যারা নতুন তাদের জন্য আমরা এই বিষয়টা, তখন আর ফান্ডের কি থাকে না, মানে ফান্ড আর থাকে না, এটা জিরো হয়ে যায় একটা সময়। সো এখন এই যে আমাদের প্রবলেমটা হয়, প্রবলেমটা কেন হয় এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমাদের ক্যাপিটাল হচ্ছে ছোট, আমরা কিন্তু রিচ না, আমরা অনেকে ম্যাক্সিমামই কিন্তু কি না, রিচ না। রিচ হলে এত কষ্ট করে আমরা কি করতাম না, এখানে আসার কোনো দরকার নাই, হ্যাঁ। এবং আমিও রিচ না, তো রিচ হলেও আমার কোনো দরকার ছিল না, আমি সুন্দর মতো দুবাই ভালো ছিলাম, ভালো আছি, হ্যাঁ। তো আমাদের ক্যাপিটাল হয় ছোট, $500, $1000, $5000, এর বেশি। আপনি $200 দিয়ে পুরো মাসে কত প্রফিট করবেন, $50, $100, এটা থেকে আপনার পেট ভরবে না। তাহলে এটা দিয়ে আপনার ট্রেড করার কোনো প্রয়োজন নাই, এটা আপনি লস করবেন স্বাভাবিক। আমি পার্সোনালি একটা সময় যখন আমার একটা সময় যখন আমি লস করতে যখন আমার অবস্থা খারাপ, আমি $50 দিয়েও ট্রেড করতাম, এবং আরেকটা সময় যখন আমার $50 টাকাও ছিল।